হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে অনেক দিন পর এক ঝলক রোদের দেখা মিলল, তাই জন্য ভীষণ হ্যাপি। আর তাছাড়াও হ্যাপি হওয়ার অনেক কারণ আছে আজকে, তো এটা ধীরে ধীরেই বলবো আপনাদেরকে। তার আগে বলে দিই, আমাদের এখানে কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো আজ অনেক দিন পরেই রোদের দেখা মিলল, তো তাই জন্য আরও একটু হ্যাপি আছি। অনেক দিন পরে শীতের কালে রোদকে দেখা মানে অনেক সৌভাগ্যের ব্যাপার। তাছাড়া আমাদের গাছে দেখো গোলাপ আর গাঁদা ফুলে ভর্তি হয়ে গেছে, পুরো ছাদ বাগান আমাদের ভর্তি। তো চলো এবার স্নান করে নিই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। স্নান করে চলে এসেছি এখন। আর দেখো এখানে আমি একটা ব্লাউজ নিয়ে বসছি, যাবো হচ্ছে টেলারের কাছে, তো তাই জন্য আমার মাপের একটা ব্লাউজ নিয়ে নিলাম আর এখন বেরিয়ে পড়েছি আমি। আর অনেক ঠান্ডা লাগছে, স্নান করে এলাম তো তেমন কিছুই পরিনি গায়ে, তেমনি চলে যাচ্ছি। মাও দেখো চলে এসছে আদিকে স্কুল থেকে ছেড়ে, আর এদিকে মার আমি এখন একটু বেরোচ্ছি। মায়ের তো জোর ঠান্ডা লাগছে, তো মা তো সোয়েটার চাদর সবই পরেছে। তো চলো গেটটা লাগিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রোদ লাগছে মুখের উপরে, সেই আরাম। তো তারপর তো আমরা চলে এলাম হচ্ছে টেলারের দোকানে। এটা ঠিক দোকান নয়, একজনের বাড়ি। আর উনি হচ্ছেন মানে আমাদের বাড়ির পাশেই ব্লাউজ কাটান। প্রত্যেক বাড়িতে এমনই থাকে এক একজন। তো তারপর বাড়ি এলাম, বাড়ি এসে দেখলাম দিদা একটা ফুলকপি নিয়ে এসছে। ফুলকপিটার ভেতরেরটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে, কিছুটা শাঁকের মুখের মতো। আর এদিকে চকলেট আর মিষ্টি নিয়ে এসেছিলো আমার জন্য, আর এটা হচ্ছে আদির জন্য। তারপর দেখে ডেকে তো আমরা খেতে বসলাম। এখানে ভাত আর একটা কড়াইশুঁটি আলু ফুলকপি দিয়ে মাছের একটা ঝোল হয়েছিল। আর আমি হচ্ছে ভাত খাওয়ার সময় আচার না নিয়ে বসলে আমার খাওয়াটা ঠিক হয় না সম্পূর্ণ, তো তাই জন্য একেবারে আচারের জার নিয়ে বসে গেছি। মাকে একটু দেবো, আমি একটু খাবো। তারপর তো হয়ে গেছে সন্ধে, আর আমি ঠান্ডায় কুকুরাতে এখন হচ্ছি রেডি। তার কারণ হচ্ছে আমার বিয়ের কার্ডটা আজকে দেবে। আর যারা যারা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আছেন মানে ফেসবুক ইনস্টাগ্রাম, তারা অলরেডি আমার বিয়ের কার্ড দেখেই নিয়েছেন। আর এটা আমি পরে ব্লগটা ছাড়ছি। তো এখন আমি হয়ে গেছি রেডি, আর বেনুনি করে রাখার জন্য আমার চুলটা কুঁকড়ে গেছে। তো মাকে বলছি দেখো এটা পুরো ঝাঁটার মতো হয়েছে, আর আমার না মাকে লাগাতে ভীষণ ভালো লাগে। দেখো আমি কেমন করে করছি মাকে। আর রেডি হয়ে গেছি, বাপি এলেই শুধু বেরোবো। তো চলো তার আগে সন্ধ্যাটা দিয়ে নিই। আর এখানে দেখো সন্ধে দেওয়ার পরে একটুখানি মোমবাতি জ্বালিয়েছিলাম আমি। আর এটা হচ্ছে ওই দিনটা যেদিন হচ্ছে রাম মন্দির আমাদের উদ্বোধন হয়েছিল। তো ওই দিন তো একটুখানি সেলিব্রেশন সবাই করেছে, একটু নয় অনেক বেশি ভালোভাবেই করেছে আমাদের এখানে। তো আমিও এখানে কয়েকটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম তুলসী মন্দিরের কাছে। তো তারপর একটুখানি বসছিলাম বাইরে বাপি আসার অপেক্ষায়। বাপির আসতে একটু লেট হচ্ছিল। আর আমাদের আজকে হচ্ছে কার দেওয়ার কথা ছিল, মানে সোমের বাড়ির কার আর আমার বাড়ি একসঙ্গেই আনতে যাব। আমার মা করে মানুষ করেছিল একমাত্র ভগবান ছাড়া কি কাঁদনি কাঁদনি মাকে কিছু বলার আমার মা এখানে কাঁদছি, দেখো কেঁদে কেঁদে চোখগুলো ব্যাটারির মতো লাল করে ফেলেছি। আর একটু পরে বাপিও শুরু হয়ে যাবে, বাপির শুরু হয়ে গেছে, তারপরে দুজন শুরু হয়ে গেলে আমি শুরু হয়ে যাবো। আমি কোনো বাকি থাকবো, আর মাঝখানে আদি মজা লুটবে। শেষে এক একটা করে চুমু দিয়ে যাবে, চুমু। কাঁদনি বাবা, একটু আর কি মজা খুনসুটি করার পরে একটু কান্নাকাটি করার পরে দেখো আমি এখন মাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি, কারণ একটা শুভ কাজে যাচ্ছি আর মিষ্টি খাওয়াটা বাধ্যতামূলক। তো মাকে একটু খাইয়ে দিচ্ছি, আর মাও অনেক কান্নাকাটি করলো। আর আমি কিন্তু একটুও কান্নাকাটি করিনি, আমি স্ট্রং গার্ল। আর আমি যেখানে কান্নাকাটি করবো সেখানে আর দুজনকে ধরে রাখা যাবে না, তো তাই জন্য আমি আর শুরু করলাম না, আমারটা না হয় বিয়ের দিনই হবে। তো যাই হোক এখানে মিষ্টি টিষ্টি খেয়ে নিচ্ছিলাম। আর আমার ক্যামেরাম্যান আদি ছাড়া তো আর কেউ হয় না, তো ওকে ক্যামেরা ধরিয়ে আমি নিজেই খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ হয়ে গেছে, এবার বেরোই চলো। তো দেখা হচ্ছে একদম রাস্তায়। আর চলে এসেছি হচ্ছে বাজারে। আর বাপি প্রথমেই এখানে নিয়ে নিয়েছিল ডিম। জানি ডিম অশুভ, তাও কিছু করার নেই। আর আমাদের ওখানে সব কাজ রেডি আছে। যাই হোক দোকানটা বন্ধ হয়ে যাচ্ছিলো, তো এই কারণেই আগেই ডিমটা নিয়ে নিলাম, কারণ বাড়ি গিয়ে আজকে ডিমই হবে আমাদের। তো তাই জন্য আগেই নিলাম। আর এখানে হচ্ছে পাইকারি রেটে ডিম পাওয়া যায়, তো তাই জন্য বাপি বললো প্রথমে আমি ডিমটা নিয়ে নিই, তারপরে যাব দোকানে। তো এখন চলে এসেছি দোকানে। আর আমাদের এখানে কার্ড রেডি আছে পুরো 2টো প্যাকেটে করে। এবার এগুলোকে ব্যাগে পুরে নিয়ে যাওয়ার পালা।
প্রথমে তো ভেবেছিলাম কারগুলোকে খুলে দেখব, তারপরে দেখলাম যে মানে সিল করা আছে, মানে দড়ি দিয়ে বাঁধা আছে। তো ভাবলাম যে সব কিছুই যখন ঠিকঠাক আছে আর এখন খুলে দেখার দরকার নেই, পুরো বাড়ি গিয়ে খুলে দেখাবো এবং আপনাদেরও দেখবো, মানে আপনাদেরও দেখাবো, আমিও দেখবো নিজে। তো দেখো বাপি এখানে খুলছিল, বাট বললাম না এই যে দড়ি বাঁধা আছে। তো আমি তো এখানে কার্ড রিসিভ করে নিয়ে চলে যাচ্ছি, তারপরের দিন হচ্ছে পাপা এসে নিয়ে যাবে কার্ডটা। তো দেখো আপনি এখানে মানে গিট টিট মেরে ঢুকে দেবে ব্যাগে, তারপর আমরা একটু যাব হচ্ছে বাজারে। এখানে চলে এসে বাজারে, আর বাজারে এসে আমি প্রথমবার হলুদ ফুলকপি দেখলাম, এর আগে আমি কোনো দিন সামনাসামনি দেখিনি। তো আজ ফার্স্ট টাইম দেখছি হলুদ ফুলকপি, জানি না কেমন খেতে হবে। তারপর তো বাড়ি আসছিলাম, আর রাস্তা দিয়ে আসার পথে একটা বিয়ের গাড়ি দেখলাম, খুব সুন্দর সাজিয়েছে, মানে ক্লাসি লুক একটা যেরকম হয়, তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে তো বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে মাকে বললাম যে একটা কার খুলে দেখো এক একটাতে, মানে ওটা হচ্ছে না, এটা হচ্ছে সোমেদের, আর যেটা সিল করা আছে ওটা হচ্ছে আমাদের। তো এখানে প্রথমে সোমেদেরটা খুলে দেখা হচ্ছে, না এটা হচ্ছে আমাদের আর ওটা হচ্ছে সোমেদের। আচ্ছা, কার্ডে যেগুলো প্রথমে লেখা হয়েছিল ওগুলো কারেকশন করা হয়ে গেছে, তো তাই জন্য কার্ডটা শুধু রিভিল করার জন্য আপনাদের দেখাচ্ছি। হলুদ কালারের একটা কার্ড নিয়েছি, আর হলুদ কালার আমার আর সোমের পক্ষে খুবই শুভ কালার, মানে আমার পক্ষে তো খুবই শুভ, আর সোমেরও হলুদ কালার ভীষণ ভালো লাগে। তো এই ছিল আমাদের বিয়ের কার্ড, প্রিয়াঙ্কা দেবজ্যোতি, মানে সোমের নাম হচ্ছে দেবজ্যোতি। যাই হোক, আমার ভীষণ সুন্দর লেগেছিল কার্ডটা। প্রথমে তো দুটো আলাদা আলাদা নেওয়ার ইচ্ছে ছিল, তারপর বাজেট বললাম না একটু বেশি ছিল। তারপর আসার পথে দুটো ব্যাগ নিয়ে এসেছিলাম আমি, একটা হচ্ছে হলুদ কালারের, পাশে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা পপ আপ লাইট কালারের একদম, এটা ক্যামেরাতে এরকম লাগছে বলে পাশে আপনাদের দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার বিয়েতে যে ব্যাগটা আমি এখান থেকে নিয়ে যাব, এটা হচ্ছে ওই ব্যাগটা। তো ইয়েলো কালারের উপরে আমি নিয়েছি, একটু ব্রাইট কালার, একটু ক্লাসি লুক দেবে। তো মা এখানে ব্যাগগুলোকে খুলে খুলে দেখছিল চেন ঠিকঠাক আছে নাকি, কটা মানে ব্যাগের মানে কাউন্টার থাকে না এক একটাতে কি কি চেন থাকে। তো আরও একটা ব্যাগ দেখাই, এটা হচ্ছে চকলেট কালারের, এই কালারের মায়ের কোনো ব্যাগ নেই, আর এই কালারটা মানে মাই স্পেশালি পছন্দ করেছিল, আর আমারও বেশ ভালো লেগেছে। তো এই দুটো ব্যাগ এনেছিলাম, তো মা এখন এগুলোকে খুলে খুলে দেখবে আর কি, কারণ ব্যাগের একটা চেনের ব্যাপার থাকে না, ওই চেনগুলো যাতে ঠিকঠাক থাকে। আর এটা দেখানোর কিছু নেই, এটা সামনে যেরকম কালার দেখাচ্ছে অরিজিনাল কালারও এরকমই চকলেটি কালারের। আর এই দুটো হচ্ছে ব্যাগ নিয়েছিলাম, আর ভীষণ কম প্রাইসে আমি পেয়েছি ব্যাগগুলো, এগুলো আমি রামনগর থেকেই নিয়েছি। তো মা এখন দেখো দেখছে চেনগুলো টেনে টেনে মানে ঠিকঠাক মানে হচ্ছে নাকি। আর এটা হচ্ছে আমার ব্যাগ, আর আমার ব্যাগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কিন্তু কমেন্টে। তো চলো, অনেক দেখা টাকা হয়েছে, এবার যাব হচ্ছে খেতে। আর এখন বসে গেছি খেতে, ছোটোবেলাকার মতো বাপি এখনও আমার ভাত মাখিয়ে দেয়, আর বাপি ভাত মাখিয়ে দিলে আমার বেশ ভালো লাগে, আমাকে আর হাত করতে হয় না। ছোটোবেলায় এরকম বাপি মাখিয়ে আমাকে খাইয়ে দিত। তো আজও দেখো বাপি মাখিয়ে দিচ্ছে, আর ডিম ভাজা আলু মাখা দিয়ে খাই আমি রাত্রে বেশিরভাগ টাইমে। আর রাত্রে না একটু প্লেন খাবারই আমার বেশ পছন্দ হয়, আমার কেন সবারই হয়তো পছন্দ হয়। যাই হোক, আমরা এবার খাওয়া দাওয়া করি, ভিডিওটাও তাহলে আজকে এইখানেই শেষ করছি। আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে।